সমুদ্রের মাঝখানে মাসের পর মাস ভেসে থাকা জাহাজ আর তাজা সবজি, ফল বা মাশরুম খাওয়ার স্বপ্ন যেন অধরা। কিন্তু সেই বাস্তবহীন স্বপ্নকেই বাস্তব করেছে চীন। জাহাজেই তৈরি হয়েছে একটি স্মার্ট ফার্ম, যেখানে মাটি ছাড়াই সারা বছর ফলবে লেটুস, টমেটো, এমনকি মাশরুমও। বিশ্বের বৃহত্তম মেরিন প্রযুক্তি প্রদর্শনীতে নজর কেড়েছে এই উদ্ভাবন। নাবিকদের জন্য যেটি শুধু খাবারই নয়, উপহার দেবে স্বাস্থ্য, শক্তি ও সতেজতা। চলুন দেখে নেওয়া যাক সমুদ্রের বুকে কিভাবে জন্ম নিচ্ছে সবুজের বিপ্লব। দীর্ঘ সময় ধরে সমুদ্রের বুকে ভেসে বেড়ানো নাবিকদের জন্য তাজা সবজি, ফল কিংবা মাশরুম যেন এক স্বপ্ন। এবার সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছে চীনের জাহাজ নির্মাণকারী সংস্থা স্টেট শিপবিল্ডিং কর্পোরেশন। সম্প্রতি বিশ্বের বৃহত্তম সামুদ্রিক প্রদর্শনী মেরিন টেক চায়না 2025-এ তারা এমন একটি যুগান্তকারী প্রযুক্তি উন্মোচন করেছে, যা সমুদ্রের বুকে বসেই তাজা ফসল ফলানোর সুযোগ করে দেবে। প্রতিষ্ঠানটি জাহাজে ব্যবহারের জন্য ডিজাইন করা একটি স্মার্ট ফার্ম বা বুদ্ধিমান খামার চালু করেছে। এটি সাধারণ কোনো চাষাবাদ পদ্ধতি নয়, বরং এটি একটি হাইব্রিড স্মার্ট চাষ ব্যবস্থা। এর কেন্দ্রে রয়েছে একটি বিশেষ কৌশল, সবজি মাশরুম সহাবস্থান প্রযুক্তি। এই প্রযুক্তির সবচেয়ে বড় সুবিধা হলো এটি জাহাজের বদ্ধ স্থানেও সারা বছর ধরে খাবার উপযোগী মাশরুম, বিভিন্ন সবজি এবং ফল চাষ করতে সক্ষম। মূলত এই সিস্টেমে সবজি এবং মাশরুম একে অপরের প্রয়োজনীয়তাকে কাজে লাগিয়ে একই বদ্ধ কক্ষে বা চেম্বারে বেড়ে ওঠে। এই উদ্ভাবনটি শুধু নাবিকদের খাদ্যের অভাবই দূর করবে না, বরং স্বাস্থ্যকর ও কীটনাশক মুক্ত তাজা খাবারের নিশ্চয়তাও দেবে। এটি সামুদ্রিক যাত্রায় থাকা নাবিকদের মানসিক সতেজতা এবং সামগ্রিক স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে একটি বিশাল পদক্ষেপ। জলবায়ু বা ভৌগোলিক সীমাবদ্ধতা ছাড়াই এই স্মার্ট ফার্ম সমুদ্রের বুকে সবুজের বিপ্লব ঘটাতে প্রস্তুত। আমরা সবজি ও মাশরুমকে একে অপরের পরিপূরক হিসেবে ব্যবহার করি। সবজি বেড়ে ওঠার জন্য যে কার্বন ডাই অক্সাইড শোষণ করে, মাশরুম সেই গ্যাসটি ত্যাগ করে। আবার মাশরুম যা ত্যাগ করে, সবজি তা গ্রহণ করে। ফলে তারা একই বদ্ধ জায়গায় একসঙ্গে ভালোভাবে জন্মাতে পারে এবং একটি প্রাকৃতিক বায়ু সঞ্চালন ব্যবস্থা তৈরি হয়। এই বুদ্ধিমান পদ্ধতির কারণে জাহাজে বাইরের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য অতিরিক্ত বিদ্যুৎ খরচ করতে হয় না এবং বায়ু চলাচলের প্রয়োজনও অনেক কমে যায়। এই সুবিধার আওতায় 120টিরও বেশি প্রকারের মাশরুম, সবজি ও ফল উৎপাদন সম্ভব এবং এর পুরো চাষ প্রক্রিয়াটি কীটনাশক মুক্ত। এর ফলে পণ্যের বৈচিত্র্য এবং নিরাপত্তা, পরিচ্ছন্নতা ও গুণমানের উন্নত মান নিশ্চিত হয়। এই চীনা উদ্ভাবনটি দক্ষতার ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি এনেছে। বর্তমানে বিশ্বজুড়ে একই ধরনের পণ্য উৎপাদনে প্রতি কিলোগ্রাম সবজির জন্য প্রায় 10 কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ ব্যয় হয়, কিন্তু এই নতুন চীনা পণ্যটি প্রতি কিলোগ্রাম সবজির জন্য 6 কিলোওয়াট ঘন্টারও কম বিদ্যুৎ ব্যবহার করতে পারে। ছাং ইউ আরও জানান, এই স্মার্ট ফার্মটি বিদ্যুৎ খরচও অনেক কমিয়ে আনে। এই খামারটি প্রতিদিন মাত্র প্রায় 30 কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ ব্যবহার করে প্রায় 5 কিলোগ্রাম লেটুস এবং 5 কিলোগ্রাম মাশরুম উৎপাদন করতে পারে। এই অত্যাধুনিক সামুদ্রিক খামার প্রদর্শনীতে আসা বহু দর্শক এবং জাহাজের মালিকদের নজর কেড়েছে। অনেকেই ইতোমধ্যে আগ্রহ দেখিয়েছেন এবং তাদের জাহাজে এই ব্যবস্থা বসানোর জন্য আলোচনাও শুরু করেছেন। এটাই সমাধান। দীর্ঘ সময়ের জন্য খাবার বহন করার প্রয়োজন নেই। নাবিক দল সঙ্গে সঙ্গে তাজা খাবার পেতে পারে। এই তাজা খাবার কেবল স্বাস্থ্যের জন্যই ভালো নয়, এটি তাদের মানসিক সতেজতার জন্য প্রয়োজন। চায়না স্টেট শিপবিল্ডিং কর্পোরেশনের চেয়ারম্যান ইয়াং ওয়েন-উ জানান, এই প্রযুক্তি ব্যবহার শুধু জাহাজের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। এই স্মার্ট ফার্ম জলবায়ু এবং সম্পদের অভাবে থাকা সত্ত্বেও পানির অভাবে ভোগা দ্বীপপুঞ্জ এবং শুষ্ক অঞ্চলের মানুষজনের জন্য তাজা স্বাস্থ্যকর সবজির উৎস হিসেবে কাজ করবে। এই ফার্মটি কেবল একটি প্রযুক্তিগত উদ্ভাবন নয়, এটি জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা, খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে একটি মানবিক পদক্ষেপ। সমুদ্রের বুকে তাজা সবজি ও ফসল ফলানোর সুযোগ করে দিয়ে এই যুগান্তকারী প্রযুক্তি দীর্ঘ যাত্রায় থাকা নাবিকদের স্বাস্থ্য, মনোবল এবং জীবনযাত্রার মান উন্নত করবে। শুভ আনোয়ার, CMG বাংলা।